রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো এবং বিশ্বাসী সরকারি নিরাপত্তারক্ষী বা পিএসওদের। এমনই অভিযোগ তৃণমূল শিবিরের। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুগ্ম সম্পাদক ডেরেক ওব্রায়েন তার এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, বুধবার বিকেলে ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানেও তার নিরাপত্তার দায়িত্বে দেখা গেছে পুরনো পুলিশ কর্মীদের। কিন্তু সন্ধে 7:30 নাগাদ পিএসওদের সরিয়ে বিকল্প হিসেবে নতুন কয়েকজনকে দায়িত্ব দিয়েছে রাজ্যের বর্তমান সরকার। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যার পর বৃহস্পতিবার সকালেও 6 জন পিএসও পদমর্যাদার আধিকারিককে দায়িত্ব দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঠানো হয়েছিল লালবাজারের পক্ষ থেকে। কিন্তু তাদের ভিতরে প্রবেশের অনুমতি দিলেন না খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে দেখা গেল দায়িত্বপ্রাপ্ত পিএসও পদমর্যাদার আধিকারিকরা মমতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে একজনকে ভিতরে ঢুকে কথা বলার অনুমতি দেওয়া হলেও 10 মিনিটের মধ্যেই তাকেও বের করে দেওয়া হয়। জানা গিয়েছে, আপাতত কিছু আস্থাভাজন যুবকই তৃণমূল নেত্রীর নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন। পিএসও নিতে চান না সেই সিদ্ধান্তও জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। This is very unfortunate that the PSO of Mamata Banerjee, who are there for 20 years, they had been taken away. And I have been told that the new PSOs were given, which she did not accept it. This is purely an autocracy. PSO is a matter of confidence. If I don't have any confidence on any PSO, I may say that I don't have. But why this? But this is a very vindictive attitude of the Chief Minister. Everything is being happened because of vindictive attitude of the Chief Minister. মমতা বন্দ্যোপাধ্যায়ের 5 জন পিএসও ছিলেন দীর্ঘ সময় ধরে, যাদের 3 জন ছিলেন সবচেয়ে বিশ্বাসী। তাদের নিজেদের পুরনো ইউনিটে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়াতেই ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের উঠোনে একটি অস্থায়ী ভিউ কাটার বসানো হয়েছে, যাতে তার নিরাপত্তা বিঘ্নিত না হয় এবং ভিতরের গতিবিধি সরাসরি নজরে না আসে। তবে এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে করছে তৃণমূলের কালীঘাট পক্ষ। ব্যুরো রিপোর্ট, বাংলা স্ফিয়ার।